দেখো, যে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তারা যাত্রীদের জন্য কিছু বাতিল বা কিছু পুনর্বিবেচনা করে যদি কিছু পরিবর্তন করতে চায়, তার জন্য বেশ কিছু নিয়ম এনেছেন। বিমানের যে টিকিট ফেরতের যে নিয়ম, 48 ঘন্টার মধ্যে, বুকিং এর 48 ঘন্টার মধ্যে যদি টিকিট বাতিল করেন বা সংশোধন করতে চান, কেউ নিজের নামের বানান সংশোধন করতে চান, সেই ধরনের পরিবর্তন যদি করতে হয়, তার জন্য কোনো এক্সট্রা চার্জ আর লাগবে না। যদি সেই চেঞ্জটা হওয়ার পর বিমান সংস্থাগুলোকে 14 দিনের মধ্যে তাকে যে টাকাটা সে পাওয়ার কথা, সেই টাকাটা তাকে, টিকিট ফেরতের টাকা তাকে দিয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে বিমান সংস্থার সরাসরি যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটা দিয়ে যদি করে, তাহলে এটা হওয়ার সহজ। যদি কোনো সংস্থার মাধ্যমে, বিভিন্ন সংস্থা আছে যারা বিমান সংস্থার হয়ে টিকিট কাটার বন্দোবস্ত করে দেয়, তাদের মাধ্যমে হলে সেক্ষেত্রে সেই সংস্থাকে সেই দায়িত্বটা পালন করতে হবে। এছাড়া কিছু শর্ত পূরণ করতে হবে যাত্রীদের। এক্ষেত্রে মানে সরাসরি বিমান সংস্থাগুলির সঙ্গে বুকিং করাটা সেক্ষেত্রে প্রযোজ্য করা হচ্ছে। বুকিং এর 24 ঘন্টার মধ্যে উল্লেখ করতে হবে যে তিনি যদি কোনো পরিবর্তন করতে চান। অনেকে চেঞ্জ করেন তার যাত্রার যে সময়টা, সেটা হচ্ছে গিয়ে তার শারীরিক অসুস্থতার কারণে, চিকিৎসার কারণে। সেক্ষেত্রেও এই সুবিধাটা পাবেন তারা, এবং 14 দিনের মধ্যে এই পুরো পয়সা তিনি ফেরত পাবেন। সেক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে যে অবিলম্বে করতে হবে গোটা বিষয়টা, 24 ঘন্টার মধ্যে করতে হবে। এর আগে 2025 মামলা হয়েছিল এবং সেই নিয়ে মানে পদক্ষেপ করলো এবার ডিজিসি। 48 ঘন্টার জন্য বিমান সংস্থার নীতি অনুসারে পরিবর্তন ফি এবং ভাড়ার পার্থক্যের চার্জটা চেঞ্জ হতে পারে। এইটা হচ্ছে কি নতুন, যাত্রীদের যেটা জানতে হবে যে আমি যেদিন বুক করলাম সেদিন টিকিটের দাম যা ছিল, 24 ঘন্টা বাদে আমি যখন চেঞ্জ করছি, তখন সেই টিকিটের দামটা যদি তার মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই চেঞ্জড ভার্সনটাই কিন্তু বিমান সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে। আগের যে ভাড়াটা আমি টিকিট কেটেছিলাম সেটা আমি নাও পেতে পারি। আর সেক্ষেত্রে অতিরিক্ত কিছু চার্জ প্রযোজ্য হবে। যদি নাম ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অতটা ভুল আসছে না। কোনো এজেন্টের মাধ্যমে যদি বুকিং করে থাকে, তাহলেও 14 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। চিকিৎসার কারণে যদি বাতিল করা হয়, সেক্ষেত্রেও এই যে রুলস গুলো হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে চিকিৎসার বাতিলের বিষয়টিও। ধন্যবাদ অঙ্কুরদা।